শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পুরীতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেখানে নন এসি রুম শুরু হয়ে যাচ্ছে 1000 টাকা থেকে। তবে রেটটা ভ্যারি করে, কোনো সময় 1000 টাকা, কোনো সময় 1100 টাকা, কোনো সময় 1200 টাকা। আপনারা যখন আসবেন অগ্রিম বুকিং করিয়ে তারপরে আসবেন। হোটেলটার পজিশন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো বিধবা চক, এই জায়গাটাকে বিধবা চক বলা হয়। এখানে স্পষ্টত লেখা রয়েছে স্বর্গদ্বার। এইদিকে আপনারা যারা স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে আসবেন, এই রাস্তা ধরে সোজাসুজি চলে আসবেন। সামনে কাকাতুয়া রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টকে ডান হাতে রেখে সোজাসুজি চলে আসবেন। আর এটা একটা 4 মাথা মোড়। এইদিকে স্বর্গদ্বার চলে গেল, এদিক দিয়েও আপনারা সমুদ্রে চলে যেতে পারবেন। এই রাস্তাটা গুরু সংঘের দিকে গেছে, আর এই রাস্তা চলে গেছে সরাসরি প্রভুর মন্দিরের দিকে। এই রাস্তা বরাবর সামান্য একটু গেলেই আজকের গন্তব্য হোটেল জ্ঞানদা রেসিডেন্সি। চলুন। আর এই হলো জ্ঞানদা রেসিডেন্সির মুখ্য প্রবেশদ্বার। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। আর এই হলো রিসেপশন। আজকে একটা গ্রুপ কিচেন এখানে চলছে, যারা গ্রুপে এসছেন অনেকে। দাদা, কোথা থেকে এসছেন আপনারা? হ্যাঁ, বর্ধমান থেকে। কতজন এসছেন? 80 জন। আচ্ছা আচ্ছা। তো ওনারা গ্রুপ কিচেন রান্নাবান্না করছে। আপনারাও যারা আগামী দিনে আসবেন এইভাবেই কিন্তু রান্নাবান্না করতে পারবেন। এখানে রান্না করার ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে ফ্যান লাগানো রয়েছে, আপনারা চাইলে এখানে বসে খাওয়া দাওয়া করাতে পারবেন। আর এখানে বাসন কোসন ধুতে পারবেন, তার জন্য জলের ব্যবস্থা এখানে রয়েছে দেখতে পাচ্ছি। আর এই হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিছুটা টাইম এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর ওনাদের যে সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিনটা, সেটা দেখতে পাচ্ছি। তো চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে, তো সিকিউরিটির দিকটা খুব সুন্দর করে নজর দেওয়া হচ্ছে এখানে। আর বন্ধুরা, জ্ঞানদা রেসিডেন্সির যিনি ম্যানেজার বাবু রয়েছেন, ওনাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দাদা, তোমাদের এই হোটেলে কটা রুম বর্তমানে আছে? বর্তমানে আমাদের এখানে 21টা মতো রুম আছে। এসি আছে 10টা, বাকিগুলো সব নন এসি। আচ্ছা। আর মানুষ এখানে নিজের পেট নিয়ে আসতে পারবে? একদম একদম। আমাদের এখানে বাসন ভাড়া পাওয়া যাবে। রুমের নন এসি প্রত্যেক রুমে কিচেনের ব্যবস্থা করা আছে, আপনারা নিজেরা রান্না করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দাদা, তোমার এখান থেকে সমুদ্র ঠিক কত দূর? সমুদ্র পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। আচ্ছা, পায়ে হেঁটে। আর মন্দির কতক্ষণ? মন্দির এখান থেকে এই সোজা রাস্তা দেখছেন, বিল্ডিং এর বাইরে সোজা 10 মিনিট হেঁটে। আর এখানে রান্না বান্নার ব্যবস্থা রয়েছে, রান্না বান্না করতে পারবে? একদম একদম। প্রত্যেক রুমে তো এই যে বললাম কিচেনের ব্যবস্থা করা আছে। আর গ্রুপ পার্টির জন্য নিচে প্লেস আছে, ওটাও আপনি দেখিয়ে দেবেন একবার। পুরো গ্রুপ পার্টি রান্না করতে পারবে ওখানে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, চলুন এবার জ্ঞানদা রেসিডেন্সির দুটো রুম আমরা দেখে আসি। তবে এখানে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম রুম সমস্ত কিছু ফুলই থাকে, তাও 2-1টা যদি ফাঁকা পাই আমি আপনাদের দেখাবো। চলুন। গেট সকাল 5:30টার সময় ওপেন হয় এবং রাত 10:30টার সময় বন্ধ হয়ে যায়। চেক ইন টাইম সকাল 8টা আর চেক আউট টাইম সকাল 6:30। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা, এত সকাল সকাল চেক আউট টাইম হয় কখনো? পুরীতে কিন্তু এটাই নিয়ম। পুরীতে সকাল 6:30 থেকে 7টার মধ্যে ম্যাক্সিমাম হোটেলে চেক আউট টাইম। ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছি। এখানে অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি। আপনারা অ্যাকোয়াগার্ডে কিন্তু জল সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নেবেন। আর জ্ঞানদা রেসিডেন্সি কিছু নিয়মাবলী আছে, সেগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে আর কি। আর এটা হলো ফার্স্ট ফ্লোর। এখানে সমস্ত রুমে বর্তমানে মানুষ রয়েছেন আর কি। ফার্স্ট ফ্লোরে কটা রুম রয়েছে। চলুন আমি আপনাদের থার্ড ফ্লোরে নিয়ে যাই, সেখানে 2-1টা রুম ফাঁকা আছে। আর এই আম গাছটার জন্য প্রচুর ছায়া কিন্তু হয়। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, বেশ ঠান্ডা রয়েছে। এই গরমেও কিন্তু এই হোটেলটা অনেকটা ঠান্ডা, কিন্তু শুধুমাত্র এই গাছটার জন্য। আর বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন থার্ড ফ্লোরে এসে পৌঁছেছি। এখান থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে। এখানে সব রুম রয়েছে, বর্তমানে মানুষ রয়েছে। যে রুমটা ফাঁকা আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওয়াইফাই রাউটার দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর এদিকে সিসিটিভি ক্যামেরা
এদিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। থার্ড ফ্লোরে যে রুমটি ফাঁকা আছে সেটা হলো 306 নম্বর রুম। এটা আপনাদের একটু দেখাচ্ছি। যথেষ্ট বড় রুম, দেখুন যা বেড আছে, আপনারা মোটামুটি 3 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাদা রঙের একটা টাওয়েল দেখতে পাচ্ছি। যথেষ্ট বড় রুম, ওদিকে এসি রয়েছে, এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এখানে। বেড সাইড টেবিল রয়েছে, টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে, যার জন্য মোবাইলের সঙ্গে ওয়াইফাই কানেক্ট করে নেবেন, করে নিয়ে আপনার ইন্টারনেট আপনি এনজয় করবেন। রুমের মধ্যে দুটো চেয়ার, একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তাছাড়া এখানে একটা সোফা মতো করা রয়েছে, এখানেও বসতে পারবেন। বসে বসে বাইরের এরকম একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, চলুন দেখিয়ে দিই। না, ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড দেখছি, বালতি মগ দেওয়া রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি, আর বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা আগামী দিনে জগন্নাথ ধাম পুরীতে আসছেন, যারা সংখ্যায় 3 জন রয়েছেন, যারা একটা এসি রুম চাইছেন, তারা নির্দ্বিধায় জ্ঞানদা রেসিডেন্সির 306 নম্বর রুমটা বুকিং করাতে পারেন। আপনারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন, আগাম বুকিং করিয়ে চলে আসুন। আমি কিন্তু ভালো করে বিচার বিবেচনা করে তদন্ত করার পর তারপরেই কিন্তু ভিডিওতে নাম্বার দিই। তো আমার ভিডিও দেখে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আপনারা 110% নিশ্চয়তার সঙ্গে বুকিং করিয়ে আসতে পারেন। বন্ধুরা, উড়িষ্যার ব্রহ্মপুরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যখন পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে করে এই ব্রহ্মপুর স্টেশনে নামবেন, ব্রহ্মপুর স্টেশনের বাইরে কিন্তু ছোট বড় অনেক রকম গাড়ি পেয়ে যাবেন। সেই গাড়ি করে আপনারা কিন্তু উড়িষ্যার অন্যতম সমুদ্র সৈকত গোপালপুর সমুদ্র সৈকতে যেতে পারবেন। গোপালপুর সমুদ্র সৈকতে কিন্তু সমুদ্রমুখী বেশ কিছু ভালো ভালো হোটেল রয়েছে, সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। দীঘা, পুরী কিংবা মন্দারমণি ভেবে কিন্তু ভুল করবেন না। আমি এখন রয়েছি উড়িষ্যার অন্যতম সমুদ্র সৈকত গোপালপুর সমুদ্র সৈকতে। সামনে রিসেপশন আছে, রিসেপশন থেকে আপনারা যেমন সরাসরি সমুদ্রে চলে যেতে পারবেন। জাস্ট লাগেজটা রেখেই এই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে সরাসরি নিচে নেমে সমুদ্রে চলে যাবেন। সামনেই রয়েছে সমুদ্র। আপনাদের এই গ্রাউন্ড ফ্লোরেই পরবর্তী একটি রুম দেখাচ্ছি, যেটা সি ফেসিং রুম 104 নম্বর। যা বেড আছে, মোটামুটি আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, সেই সঙ্গে সাদা বেডশিট, সাদা পিলো কভার। এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে, আর দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু রুমে বসে আপনি করতে পারবেন। ওইদিকে বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। এদিকে আয়না দেখতে পাচ্ছি, তাছাড়া লাগেজপত্র রাখতে পারবেন। আর এই রুমেরও সব থেকে বড় বিশেষত্ব হলো এই ব্যালকনি। এখানে চেয়ার পাতাই রয়েছে, চেয়ারে বসবেন, বসে বসে দীর্ঘক্ষণ সমুদ্র এনজয় করবেন। দীঘা, পুরী, মন্দারমণিতে যেখানে আমাদেরকে গিয়ে সমুদ্র দেখা নিয়ে হা হতাশ করতে হয়, এখানে কিন্তু ওই সমস্যাটা নেই। এই রুমের বাইরে ব্যালকনি, চেয়ার পাতাই রয়েছে, বসবেন, বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্র এনজয় করবেন, কেউ বাধা দেবে না। আর যদি মনে হয় না আমি এখানে বসবো না, আমি একটু বিচে চলে যাব, এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যাবেন, নিচে নামলেই বিচ। নাইস, দারুণ। যদি কখনো জীবনের সময় সুযোগ হয়, এই গোপালপুর সমুদ্র সৈকতে একবার এসে দেখবেন, বেশ ভালো লাগবে। চলুন রুমটা আরো একবার দেখিয়ে দিই। যথেষ্ট ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, চলেন। এই হলো ওয়াশরুম, এখানে বেসিন দেখছি, আয়না রয়েছে, গিজার, যারা 12 মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। এখানে বালতি মগ, আর এই হলো ওয়েস্টার্ন কোমোড, সাদা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো রুম। যারা উড়িষ্যার গোপালপুর সমুদ্র সৈকতে 2 দিন সমুদ্রমুখী একটা রুম চাইছেন, সংখ্যায় 3 জন রয়েছেন, নিশ্চিন্ত